আজকে আমি আপনাদের সম্মুখে দুইটি কোয়েশ্চেনের সলিউশন নিয়ে উপস্থিত হলাম। প্রথম কোয়েশ্চেন হলো, সুদে উপার্জিত টাকা দিয়ে পশু ক্রয় করে যদি সেই পশু কুরবানি করা হয় সেটি শরীয়তের মধ্যে জায়েজ হবে কি হবে না। এবং নেক্সট প্রশ্ন হলো যে ব্যাংক থেকে উপার্জিত টাকা বা ব্যাংকের ইন্টারেস্ট লাভ্যাংশ দ্বারা যদি আমরা পশু ক্রয় করি তাহলে সেই পশু কুরবানি দিলে এটা শরীয়তের মধ্যে জায়েজ হবে কি হবে না, কুরবানি লাগবে কি লাগবে না। প্রথম প্রশ্নের উত্তর হলো, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন সূরা বাকারা আয়াত নাম্বার 275 মধ্যে, ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, অর্থাৎ আল্লাহ তাআলা বিজনেসকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। এই আয়াত থেকে স্পষ্টভাবেই প্রমাণিত হয় যে ইসলাম শরীয়তে সুদ টোটালি হারাম। সুদে উপার্জিত টাকা এটা হলো নাজায়েজ, অবৈধ এবং হারাম। সুতরাং যখন সুদে উপার্জিত টাকা বা সুদের টাকা এটা টোটালি নাজায়েজ, হারাম, তখন ওই হারাম টাকা দিয়ে পশু ক্রয় করে ইসলামে যদি আপনি কুরবানি দিতে চান তাহলে এটা কোনোদিনই পারমিসিবল হবে না। এটা হলো নাজায়েজ ও অবৈধ এবং হারাম। সুতরাং আমরা সুদের টাকা দিয়ে পশু ক্রয় করে কুরবানি দিতে পারবো না, শরীয়তের মধ্যে এটি জায়েজ নয়, এটা হলো হারাম। ইভেন ফুকাহায়ে কেরাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি হারাম টাকা বা হারাম জিনিস কোনো নেক কাজে লাগিয়ে সেখানে নেকির উদ্দেশ্য করে, নেকির আশা করে, তাহলে এটা কুফরি হবে। সুতরাং কেউ যদি এটা মনে করেন যে আমি সুদের টাকা দিয়ে কুরবানি দিব, সেখানে আমরা নেকি পাবো, এটা কুফরি হবে ফুকাহায়ে কেরামের নিকটে। সুতরাং আমরা কোনোদিনই এই কাজটা করতে পারি না। যারা এই কাজটা করার উদ্দেশ্য করেছেন তাদেরকে বলবো এই কাজ করবেন না। এবং যারা সুদ খান বা সুদের সঙ্গে জড়িত আছেন তারা অতি সত্বর আল্লাহ তাআলা দরবারে তওবা করুন এবং যার কাছ থেকে সুদ খেয়েছেন তাকে সেই টাকাটা ফেরত দিয়ে আসুন, তার কাছে মাফি নিয়ে আসুন। এটাই হলো শরীয়তের বিধান। নেক্সট প্রশ্ন ছিল যে ব্যাংকের ইন্টারেস্ট বা ব্যাংকের যে লাভ্যাংশ অংশ আমরা পাই, সেই অংশ দিয়ে পশু ক্রয় করে যদি কুরবানি করা হয় তাহলে সেখানে কুরবানি জায়েজ হবে কি হবে না, বা সেই ক্ষেত্রে কুরবানিটা আমাদের লাগবে কি লাগবে না। এক্ষেত্রে আমি বলবো, বিশেষ করে ইন্ডিয়ান যে ব্যাংকগুলো রয়েছে, ইন্ডিয়ান গভর্নমেন্টের মাধ্যমে যে ব্যাংকগুলো পরিচালিত হয়, সেই ইন্ডিয়ান ব্যাংকে আমরা টাকা রাখার পরে যে লাভ্যাংশটা পাই, যে ইন্টারেস্টটা পাই, সেই ইন্টারেস্ট প্রসঙ্গে উলামায়ে কেরামের রিসার্চ এবং গবেষণা থেকে প্রমাণিত হয় যে এটা সুদ বলা যাবে না। কারণ সুদের যে কন্ডিশনসগুলো রয়েছে, সুদের যে শর্তাবলী রয়েছে, সেই শর্তাবলী ইন্ডিয়ান ব্যাংকের লাভ্যাংশ বা ইন্টারেস্টে ফিট হয় না। সুতরাং সেটাকে সুদ বা সেটাকে হারাম টাকা বলা যাবে না। সেই টাকাটা হলো আপনার জন্য হালাল এবং বৈধ। সুতরাং যখন আমরা এই টাকাটা বৈধ এবং হালাল মেনে নিব, বা যখন এই টাকাটা হালাল এবং বৈধ প্রমাণিত হয়ে যাবে, সুতরাং সেই টাকা দিয়ে আমরা যদি পশু ক্রয় করি এবং সেই পশু কুরবানি করি, অবশ্যই সেটা জায়েজ এবং বৈধ হবে। অতএব আমাদের ব্যাংকে রাখা টাকা থেকে লাভ্যাংশ যেটা বার হয়, ইন্টারেস্ট যেটা বার হয়, সেই ইন্টারেস্টের টাকা দিয়ে কুরবানির পশু ক্রয় করে কুরবানি দিলে এটি জায়েজ হবে, বৈধ হবে। যাই হোক, আমরা দুইটি প্রশ্নের সমাধান পেলাম। প্রথম প্রশ্নের সমাধান হলো যে সুদে উপার্জিত টাকা দিয়ে কুরবানি করলে সেটা জায়েজ হবে না। ইভেন যদি আপনি সেখানে নেকির উদ্দেশ্য করেন তাহলে একটি কুফরি হবে। এবং নেক্সট প্রশ্নের উত্তর হলো যে ব্যাংকে উপার্জিত টাকা বা ব্যাংকের যে লাভ্যাংশ, ইন্টারেস্ট, সেই টাকা দিয়ে যদি আমরা কুরবানি করি বা অন্য যে কোনো কাজে সেটাকে আমরা খরচা করি, ব্যয় করি, সেটা আমাদের জন্য জায়েজ হবে, বৈধ হবে। ইভেন যদি আমরা সেই টাকা দিয়ে কুরবানির পশু ক্রয় করে সেটা কুরবানি করি, ইসলাম শরীয়তে সেটা জায়েজ এবং বৈধ হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন বিষয় দুইটি। ইনশাআল্লাহ নেক্সট টাইমে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সম্মুখে উপস্থিত হব। আজকে এখানেই আমি আমার বক্তৃতা সমাপ্ত করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।